ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে বিসিএতে অ্যাডমিশন নিয়েছো, দেখো, আমাদের এই বিসিএ কোর্স এখন 4 বছরের হয়ে গেছে, এটা তোমরা জানো। এবং তোমরা যেহেতু একটা স্কুল থেকে কলেজে আসছো, কলেজের পড়াশোনাতে আসছো তোমরা, তো এখানে স্বাভাবিকভাবেই যে ইউনিভার্সিটিতেই মানে তোমরা অ্যাডমিশন নাও না কেন, যে কোর্সেই অ্যাডমিশন নাও না কেন, সেই কোর্সের সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকা দরকার। ইউনিভার্সিটিতে কিভাবে তোমার পরীক্ষা হয়, ইউনিভার্সিটি সম্বন্ধেও তোমাদের কিন্তু একটা আইডিয়া থাকা দরকার। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যে বিসিএ কোর্স তোমরা করছো, বিশেষ করে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা বিসিএ পড়ছো, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে আমাদের এই বিসিএ কোর্স এটাও এখন 4 বছরের হয়ে গেছে। আর এই সিলেবাসটা কিন্তু মানে নতুন সিলেবাস বলতে গেলে, এবং এই ফরম্যাটটা কিন্তু মানে পুরো নতুন, কোয়েশ্চেন প্যাটার্নটাও নতুন এখানে। এখন দেখো, ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নিলে তোমাদের আমি যেটা অ্যাডভাইস করব, তোমরা সিলেবাসটা কিন্তু দেখে নাও। মানে ফার্স্ট সেমেস্টারের না, ওভারঅল তোমরা ওই কোর্সের সিলেবাসটা কিন্তু দেখে নাও। সিলেবাস দেখে নেওয়াটা আগে থেকে কিন্তু খুব দরকার। আর ফার্স্ট সেমেস্টারের সিলেবাস তোমরা যদি দেখো, তোমাদের ওখানে এই ম্যাথামেটিক্স সাবজেক্ট একটা রয়েছে, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটার সায়েন্স বলে। এটা যে চ্যাপ্টারগুলো আছে সেটা কিন্তু আমরা ডিসক্রিট ম্যাথসেও পড়াই, মানে এটা ডিসক্রিট ম্যাথসই বলতে পারো, মানে ডিসক্রিট ম্যাথসের চ্যাপ্টারগুলোই এখানে রয়েছে। এর সাথে তোমাদের রয়েছে সি প্রোগ্রামিং, মানে দেখবে যেটা প্রবলেম সলভিং বলে একটা সাবজেক্ট আছে, প্রবলেম সলভিংটা কিন্তু সি প্রোগ্রামিং, মানে সি প্রোগ্রাম দিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে হবে। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। এই কম্পিউটার আর্কিটেকচারের যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু আরেকটা সাবজেক্ট আছে। আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা এটা কিন্তু একটা সাবজেক্ট নয়, কারণ এই সাবজেক্টের মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্টটাও কিন্তু রয়েছে। দেখবে যে ইউনিটগুলো রয়েছে প্রথম দিকে, সেগুলো সব ডিজিটাল ইলেকট্রনিক্সে। তার মানে এই সাবজেক্টটা আমরা বলতে পারি, আমার যেটা ধারণা সেটাতে, এটা 200 নম্বরের সাবজেক্ট, পরীক্ষা 100 নম্বরের হবে, কিন্তু এর মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্সের চ্যাপ্টারগুলো আছে, প্লাস কম্পিউটার আর্কিটেকচার বলে একটা আলাদা সাবজেক্ট। আমাদের ওল্ড সিলেবাসে কিন্তু কম্পিউটার আর্কিটেকচার বলে একটা আলাদা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটাও এখানে রয়েছে। এবার ব্যাপারটা কি, তুমি যদি ডিজিটাল ইলেকট্রনিক্স না পড়ো, ডিজিটাল ইলেকট্রনিক্স যদি তুমি না বুঝো, তুমি কিন্তু কম্পিউটার আর্কিটেকচারের যে চ্যাপ্টারগুলো সেগুলো বুঝতে পারবে না। তাই এই সাবজেক্টটা কিন্তু যদি তোমরা মনে করো একটা সাবজেক্ট, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। এটার মধ্যে কিন্তু দুটো সাবজেক্ট আছে, এবং এটা আমরা আমরা যে পড়াই, আমরা কিন্তু এটা দুটো সাবজেক্ট হিসেবেই পড়াই। এবার দেখো, সি প্রোগ্রামিং, অনেকে হয়তো ভাববে যে সি প্রোগ্রামিং আমরা টুকটাক হয়তো করেছি আগে, সেটা না। এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিলেবাসে সি প্রোগ্রামিং এর চ্যাপ্টারগুলো অনেকগুলোই রয়েছে, এবং এখানে কিন্তু প্রোগ্রাম লিখতে হবে, প্রোগ্রাম ভুল লিখলে চলবে না। এবং এখানে অনেক কনসেপ্ট বেসিসে কিন্তু কোয়েশ্চেন আছে, যেগুলো শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু কনসেপচুয়াল। এবং সি প্রোগ্রামিং আগামী দিনে তোমাদের যে পরবর্তীকালে যাই ল্যাঙ্গুয়েজ শেখো না কেন, তোমার সি প্রোগ্রামিং এর বেসটা না থাকলে সেই ল্যাঙ্গুয়েজগুলো তুমি বুঝতে পারবে না। এমনকি জাভাস্ক্রিপ্ট যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেটা কিন্তু দেখবে অনেকটাই সি প্রোগ্রামিং এর মতনই, কিন্তু তোমাদের সিনট্যাক্সগুলো কিছুটা কাছাকাছি। হ্যাঁ, ওটার প্ল্যাটফর্মটা আলাদা। তো এই সি প্রোগ্রামিং আগে থেকেই আমাদের শেখা দরকার, কেননা দেখো, যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের প্রথমে হচ্ছে, আমরা আগে অ্যালগোরিদমটাকে যদি ডেভেলপ করি, প্রথমেই তো কোডিং করা হয় না। তো এই অ্যালগোরিদম ডিজাইনে কিন্তু সি প্রোগ্রামিং এর নলেজ থাকা দরকার, মানে সি প্রোগ্রামিংটাকে আমরা অ্যালগোরিদম পারপাসে ইউজ করতে পারি। এবং প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আগেই আমরা শিখি, তারপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ শিখি। তো এবার প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যদি তুমি না বোঝো, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো এখন এখানে সি প্রোগ্রামিং তোমাদের যেটা আছে, এটা সিলেবাসটা অনেক বড়, কারণ একটা সি ল্যাঙ্গুয়েজ শিখতে মিনিমাম কমপক্ষে 7-8 মাস কিন্তু লেগে যায়। তো সেটা এখন সেমেস্টারে তো আমরা এত সময় এখানে পাবো না। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা আগে থেকে পড়া শুরু করে দাও, কেননা তোমাদের এখানে যেটা মানে প্রেশার হবে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু তোমাদের প্রেশার হবে। এবং এই ম্যাথামেটিক্সের সাবজেক্টের চ্যাপ্টারগুলো কিন্তু অনেকগুলো। এই এতগুলো চ্যাপ্টার কিন্তু কম সময়, মানে 3 মাস বলো 2 মাসে তুমি যদি ভাবো এখনো সময় আছে কমপ্লিট করে ফেলবো, তাহলে কিন্তু সেটা প্রবলেম হবে। সেই জন্য আমি তোমাদের বলছি, আগে থেকে পড়া শুরু করো, বিশেষ করে ম্যাথামেটিক্স আর সি প্রোগ্রামিংটা আগে শুরু করো। আর ডিজিটাল ইলেকট্রনিক্সটাও তো শুরু করতে হবে, না হলে তুমি কম্পিউটার আর্কিটেকচার বুঝতে পারবে না। তো টোটাল এখানে ধরতে গেলে 4টে সাবজেক্ট আছে। এটা তোমাদের অনেকের হয়তো ধারণা থাকবে না, তোমরা হয়তো এখন ভাবছো যে আমরা কলেজে সবে অ্যাডমিশন নিলাম, দেখা যাক কলেজ শুরু হোক, তারপরে আমরা কলেজে যাই।
কিন্তু আগে থেকেই কিন্তু এই প্ল্যানিংটা করে রাখা দরকার। আমরা দীর্ঘদিন ধরে বিসিএ পড়াচ্ছি এবং ম্যাকআউট ইউনিভার্সিটির বিসিএ আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের 9-10 বছর পড়িয়ে অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা কিন্তু এই ব্যাপারগুলো স্টুডেন্টদেরকে আগে থেকেই অ্যাডভাইস করি। আমরা এটা বলছি না যে আমাদের কাছেই তোমরা পড়তে চলে আসো, কিন্তু এই মানে অ্যাডভাইসটা খুব দরকার যে তোমরা কিভাবে সিলেবাসটাকে ট্যাকেল করবে। এবং এখানে সি প্রোগ্রামিং এর এই যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, এখানে শুধু প্রোগ্রাম লেখা না, একটা প্রবলেম সলভিং স্কিল তোমার মধ্যে ডেভেলপ হবে। কি করে একটা প্রবলেমকে সলভ করতে হবে। প্রবলেম মানে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে সবসময় ভাবি যে আমাদের কোড লিখতে হবে। কোড লেখা ছাড়াও এখানে আরো অনেক রকমের কিন্তু আমাদের ফেজ আছে, অনেক রকমের কিন্তু এখানে অ্যাক্টিভিটি আছে, সেগুলো শিখতে হবে। আর সি প্রোগ্রামিং এর ব্যাপারটা কি, এটা অনেকটা অঙ্কের মতো। মানে তুমি যদি সিনট্যাক্স গুলো শিখে নাও, তাহলেই যে তুমি প্রোগ্রাম লিখে দিতে পারবে তার কোনো মানে নেই। প্রোগ্রামটা লিখতে হবে, এটা অঙ্কের মতো, তোমাকে নিজেকে লজিক বিল্ড আপ করতে হবে, এবং যে প্রোগ্রামটা মুখস্থ করে যাবে সেটাই কিন্তু পরীক্ষায় আসবে, এটাও কিন্তু ভুল ধারণা। আর একটা বিষয় আমি বলে রাখি, তোমরা যেহেতু নতুন ফার্স্ট সেমেস্টারে তোমরা আসছো, এখানে কিন্তু কোনো 10 ইয়ার্স পড়ে কোনো লাভ হবে না, কোনো 10 ইয়ার্স মিলবেও না। তারপরে এখানে কোনো সাজেশনও মিলবে না। এটা তোমাদের আমি মিসগাইড করছি না, এটা প্রথম থেকেই যদি এই প্ল্যানিংটা তোমরা করে রাখো যে সাজেশন 10 ইয়ার্স এগুলো পড়ে কোনো লাভ হবে না। তোমাকে ওভারঅল সিলেবাস সবই পড়ে যেতে হবে, এবং সেটা এখনো তোমাদের হাতে যেটুকু সময় আছে, আমি বলবো জুলাই মাস থেকেই তোমরা দেখো পড়া শুরু করে দিতে পারো। তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা যে কোনো টিচারের গাইডেন্স নিতে পারো, তাহলে দেখবে একজন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি তোমাদেরকে গাইড করে দেবে। কারণ এই সাবজেক্টটা কিন্তু নতুন সাবজেক্ট, অনেকের কাছে এই সাবজেক্টটা কম্পিউটার অ্যাপ্লিকেশন সেটা হয়তো স্কুলে পড়তে পারো, কিন্তু এই 4 বছরের ডিগ্রি কোর্সের সাথে সেটা তুলনা করলে কিন্তু হবে না। সেই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা আগে থেকে পড়া শুরু করে দাও। আর যদি আমাদের ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিতে চাও, সেটা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, আর এটা নট রিফান্ডেবল। আর এখানে পড়া শুরু হয়ে গেলে দেখো 1-1.5 মাস ক্লাস হয়ে গেলে তখন কিন্তু অ্যাডমিশন নেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন দেখো চ্যাপ্টার এগিয়ে যাচ্ছে। আর আমরা পরীক্ষার 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগেও স্টুডেন্ট আমরা নিতে চাই না, আমরা নেইও না। কেননা সিলেবাস কমপ্লিট করা যাবে না, এবং সেটা তাড়াহুড়ো করে পড়ানো যাবে না, কেননা আমরা এখানে কনসেপ্ট বেসিসে পড়াই। আর আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা এখানে দেখো যে চ্যাপ্টারই পড়াই না কেন, যে সাবজেক্টই পড়াই না কেন, আমাদের নিজেদের হাতে তৈরি করা কিন্তু হ্যান্ড রিটেন নোটস আছে, যেগুলো কিন্তু স্টুডেন্টদের পড়ে বুঝতে খুব সুবিধা হবে, সেগুলো আমরা প্রোভাইড করি। এবং এটা দীর্ঘদিন ধরে আমরা তৈরি করেছি। এবং এক একটা সাবজেক্টের তো অনেকগুলো করে রেফারেন্স বই থাকে, সব বই স্টুডেন্টের কেনা সম্ভব না, কিন্তু মাল্টিপল রেফারেন্স বুকের মধ্যে কি হয়, এক একটা টপিক, এক একটা সাবজেক্ট, সেই চ্যাপ্টারটা সেই বইয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করা থাকে। তো সেটা আমরা নিজেরা পড়ে আমরা কম্পাইল করে এই নোটসগুলো তৈরি করেছি, সেটা স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই। তো যাই হোক, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।